আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। আজকে ক্রিসপি চিকেন উইংস ফ্রাই করে দেখাচ্ছি। খুবই সিম্পলভাবে বাসায় আমি কিভাবে তৈরি করি সেটাই করে দেখাচ্ছি। আশা করছি সবাই ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি চিকেন উইংস নিয়েছি, সেটা স্কিন সহ। স্কিন ছাড়া হলেও চলবে, বাট স্কিন সহ হলে ভালো হয়। তার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, নর্মাল পানি আর লবণ। এই লবণ পানিটা যাতে চিকেনের একটু বেশি হয় তাহলে ভালো হবে। এবং 30 মিনিটের জন্য একটা সাইডে এটাকে রেখে দিচ্ছি। এবং 30 মিনিট পর আমি পানিটা ছেঁকে নিয়ে এই চিকেনের মধ্যে লেবুর রস, আদা রসুনের রস, সরিষার রস, সরিষা বাটার পরে ওইখান থেকে আমি রসটা চিপে নিয়েছি। তারপরে মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিব। খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা একটু সয়া সস ইউজ করতে পারেন, আমি ইউজ করেছি বাট স্কিপ হয়ে গেছে এটা। আর ডেসক্রিপশন বক্সে পুরো মশলাগুলো কতটুকু নিয়েছি পরিমাণটা দেওয়া আছে, প্লিজ ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন। এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটু ম্যারিনেট করবো প্রায় আধা ঘন্টার জন্য। তারপরে আমি একটা বলে নিয়েছি প্রায় 2 কাপের মতো ময়দা, হাফ চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবং সাইডে একটু পানিও নিয়েছি যাতে কাজে লাগবে। এখন এটাকে কোট করতে আমার পানিটা কাজে লাগবে। এখন এগুলোকে আমি একটু ভালোভাবে চেপে চেপে প্রথমে কোট করব। এবং কোট করা শেষ হলে এটাকে আমি একটা একটা করে পানিতে ডুবোবো। পানিতে ডুবানোর সময় খেয়াল রাখতে হবে একটু যাতে ঝাঁকিয়ে নেই, তাহলে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝরে যাবে। এবং পানিতে দেওয়ার পরে যতক্ষণ না চিকেনটা থেকে বুদবুদ ক্রিয়েট হবে ততক্ষণ তোলা যাবে না। বুদবুদ ক্রিয়েট হওয়াটা শেষ হবে, তারপরে তুলে আবারও ভালোভাবে চেপে চেপে ময়দাটা গায়ে লাগিয়ে নিতে হবে চিকেনের। আপনারা যতবার চাইবেন, ইচ্ছে করলে যতটা ক্রিস্পি করতে চান, লেয়ার করতে চান, ততবার পানিতে দিয়ে একবার ময়দায়, আবার পানিতে দিয়ে একবার ময়দায় দিয়ে কাজটা করতে পারেন। আমি শুধু একবারই করেছি, আমার অল্প ক্রিস্পি হলেও চলবে। এরকম একটা শেপ আসবে। এবং তারপরে এগুলোকে সবগুলোকে একসাথে করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। আমি আবারও বলছি মিডিয়াম ফ্লেম। প্রথম থেকে তেলটা যে পরিমাণে হিট দিয়ে রাখবেন শেষ পর্যন্ত সেই হিটেই ভাজতে হবে। হিট আগে পিছে করা যাবে না। আমি মিডিয়াম হিটেই ভেজেছি, যেহেতু আমি ইন্ডাকশানে ভেজেছি, সো আমি আমার হিটটা দিয়েছি 800-তে। যদি আপনাদের পুরনো ইন্ডাকশান হয় তাহলে 1000-এ দিবেন, আর নতুন যদি ইন্ডাকশান হয় তারা হিটটা 800-তে দিবেন, তাহলেই হবে। আমি 3 মিনিট করে ভেজে নিয়েছি, এপাশ ওপাশ ভালোভাবে ভেজে তারপরে আমি উঠিয়ে নিয়েছি। প্রথমে একটা চেক করে দেখছি ভালোভাবে হয়েছে কিনা। আমি এরকম ক্রিস্পি চাইছি। কেউ চাইলে একটু বেশি ভাজতে পারেন, তবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এরকম কালারই রাখতে চাইছি, তাই এভাবে আমি উঠিয়ে ফেলবো এগুলোকে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন সবাই। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।